ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আমি বলেছিলাম সরজুবালা দেবীর সাথে মায়ের যে চতুর্থ সাক্ষাৎটি তার 4 ভাগে ভাগ করে আলোচনা করব। আজ যে অংশটি বলতে যাচ্ছি তাতে লেখিকা কিন্তু অন্য আর কয়েকদিনের সাক্ষাৎও একত্রে লিপিবদ্ধ করেছেন। তাই আমি যেভাবে উনি বলেছেন আমি সেভাবেই এটা পাঠ করে যাচ্ছি। পূজনীয় গোলাপ মা, যোগিন মা প্রভৃতি এসে সন্ধ্যাকালে ভক্তি ভরে শ্রী শ্রী মায়ের পদধূলি গ্রহণ করলেন। মা তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, কারো বা চিবুক স্পর্শ করে চুমু খেলেন, আবার হাত জোর করে নমস্কারও করলেন। তারপর ঠাকুর প্রণাম করে একখানি আসন পেতে জপে বসলেন। সন্ধ্যারতির উদ্যোগ হচ্ছে। শ্রী শ্রী মা কিছুক্ষণ পরে জপ শেষ করে উঠলেন। বাসা হতে একটি ছেলে নিতে এসেছে। মায়ের কাছে বিদায় নিতে গিয়ে বললুম, মা, কই সেদিনকার সেই কাপড়খানি তো পরলেন না? মা বললেন, তাই তো মা, তখন মনে করে দিলে কই। প্রণাম করে বাসায় ফিরলাম। স্কুলের কাজের জন্য দীর্ঘ আর মায়ের কাছে যেতে সময় পায়নি। অনেক দিন পরে আজকে আবার মায়ের পদপ্রান্তে গিয়ে বসতেই মা কত আনন্দ করতে লাগলেন। ভূদেব মহাভারত পড়ছিল। ছেলে মানুষ, পড়তে দেরি হচ্ছিল। মাকে এখন শীঘ্র উঠতে হবে, কারণ সন্ধ্যা হয়ে এলো। সেজন্য তিনি ভূদেবকে বললেন, একে দে, এ জলের মতো পড়ে দেবে এখন। এই অধ্যায় শেষ না করে তো উঠতে পারবো না। মায়ের আদেশে মহাভারত পড়তে বসলুম। এর পূর্বে আর কখনো মায়ের কাছে পড়িনি। কেমন লজ্জা লজ্জা করতে লাগলো। যা হোক, কোনো প্রকারে অধ্যায় শেষ হলো। মহাভারতকে মা হাত জোর করে প্রণাম করে উঠে পড়লেন এবং আমরা সকলেই ঠাকুর ঘরে আরতি দেখতে গেলুম। মা নির্দিষ্ট আসনে গিয়ে জপে বসলেন। জপান্তে হরিবোল হরিবোল করে উঠে ঠাকুর প্রণাম করে সকলকে প্রসাদ দিলেন। কথায় কথায় কর্মের কথাও উঠল। মা বললেন, সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। আমি যখন আগে জয়রামবাটি ছিলুম, দিন রাত কাজ করতুম, কারো বাড়ি কোথাও যেতাম না। গেলেই লোকে বলতো, ও মা, শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সাথে বিয়ে হয়েছে। ওই কথা শুনতে হবে বলে কোনোখানে যেতুম না। একবার সেখানে আমার কি অসুখই করেছিল, কিছুতেই সারে না। শেষে মা সিংহবাহিনীর দুয়ারে হত্যে দিয়ে তবে সারে। বড় জাগ্রত দেবতা। সেখানকার মাটি কৌটোয় করে রেখেছি, নিজে খাই আর রাধুকে রোজ একটু একটু করে মাটি খেতে দিই।